আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু সুবহানাল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির বাবু কুফরা নিল আশিইরি কুফরি দুনা কুফরি। আজকের বক্তব্যের বিষয় হলো স্বামীর প্রতি অনীহা প্রকাশ করা আর এক কুফর ও অন্য কুফর থেকে ছোট। আমি যে হাদিসটা সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 2 অধ্যায় 21। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু থেকে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। যে হাদিস নম্বর হচ্ছে 29। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়। আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি, কারণ তারা কুফরি করে। জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি দয়া ইহসান করতে থাকো, অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি। তাহলে এখানে যে বিষয়টা এসেছে, যে কুফরি বলতে আমরা বুঝি সামাজিক অঞ্চলে যেগুলো, যে মানুষকে তাবিজ করা, মানুষকে বান মারা, এগুলো কুফরি বলতে। কিন্তু কোরআন হাদিসে কিন্তু এটা কুফরি বলা হয় ওটাকেই কোরআন হাদিসের দৃষ্টিতে, যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহ রাসূল সাল্লামকে ঠাট্টা বিদ্রূপ করে, আল্লাহ রাসূল সাল্লামকে অস্বীকার করে, ওটাকে কোরআন হাদিসের দৃষ্টিতে কুফরি বলা হয়। এখানে বলা হয়েছে যে স্বামীর প্রতি স্ত্রীর এই যে মহব্বত, স্বামীর কথা শোনা। সূরা বাকারার 221 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না। পুরুষ মুশরিক নারীদেরকে যেন বিবাহ না করে। আবার ঠিক অনুরূপভাবে কোনো নারী যেন মুশরিক ছেলেকে বিবাহ না করে। এখন আপনার ফ্যামিলি এবং সংসার যদি সুখী করতে চান, তাহলে আপনি শুরুতে সূচনায় সঠিক চিন্তা চেতনা নিতে হবে যে মেয়েটা মুশরিক কিনা। আর আপনি যে ছেলের কাছে বিবাহ বসছেন, বাবা মা দিচ্ছে, ছেলেটা মুশরিক কিনা। যদি মুশরিক থাকে তাহলে ওই সংসার সুখী হবে না। মুশরিকটা ইহকাল এবং পরকাল দুনোকালে ক্ষতিগ্রস্ত। সূরা তবার মধ্যে বক্তব্য এসেছে এবং অন্যান্য সূরা আরও বক্তব্য এসেছে জোরালোভাবে। মুশরিক ওই ব্যক্তি যে ওহীর অনুসরণ করে না। সূরা আরাফের 175 নম্বর আয়াত পড়ে দেখুন, যে ওহীর অনুসরণ করে না সে হচ্ছে মুশরিক। 2 নম্বর হচ্ছে যে বেদাত করে সেই হচ্ছে মুশরিক। 3 নম্বর হচ্ছে যে আল্লাহর সাথে শরীক করে সেই হচ্ছে মুশরিক। এই সমস্ত লোক থেকে আপনার দূরে থাকতে হবে। সংসার সুন্দর করতে হলে, ভালো কিছু করতে হলে, তাহলে আপনার একজন ধার্মিক মেয়েকে বিবাহ করতে হবে। এই হাদিস এবং এই কোরআনের আয়াত এটি প্রমাণ বহন করে।